শয়ন একাদশী। ভগবান ঘুমাবে 4 মাস, 4 মাস ঘুমাবে। আমরা তো এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা ঘুমাই। ভগবান 4 মাস ঘুমাবে, ও বেটা উঠবে না, তারপরে একটু পাশ খাবে, তারপরে উঠবে, তারপরে ভৈম। যারা করেন না তাদের চরণ ধরে বলে যাচ্ছি, এই যে শয়ন একাদশী, ওই একাদশীটা অবশ্যই প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছি পালন করবেন। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো, বাছা 4টে একাদশী করতে হবে। তো যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে, অন্ন ব্যঞ্জন করেছে, গোপাল খাবে, মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে আয়, আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না। কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করবে তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন? শয়নটা অন্তত করো, সবাইকে বলে যাচ্ছি। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না, মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে। গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছে তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করব অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না। গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও, আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি এই অন্ন ব্যঞ্জন গুলো গঙ্গার জলে সব ফেলে দেব। এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে, পতিত পাবনী গঙ্গা হেসে বলল, দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস। তাহলে কি করব? ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা, মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি। খুব চালাক তো, কৃষ্ণ ভক্ত এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ, তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে প্রভু সেবা করব, কিন্তু কথা দাও ওই অন্ন সেবা করার পর আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে। ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ,
একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর করে যদি আমার দিয়ে তুমি আশ্রয় পাও, তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও, আর বলি বলল, ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো। বলছে, শোনো, আজকে আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে, আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে, মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে, এবার বলছে, প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। বলে, দেখ মকর, তুই যদি আমার কাঁধে বসিস, কিরকম একটা বিচ্ছিরি মতো দেখতে হবে। তুই যদি আমার নাকের উপর বসিস, কিরকম দেখতে হবে। আমার মাথায় যদি থাকিস, কিরকম দেখতে হবে বল। ভালো দেখায়? ভালো দেখায় না তো। আমার তো এই যে একটা সুন্দর রূপ। বলে, প্রভু আমি এমন একটাই জায়গায় দাঁড়াবো, এমন একটা জায়গায় আশ্রয় নেব, যেখানে তোমার রূপের সৌন্দর্য বাড়বে। বলে, কোথায় থাকবি বল বল। বলি, শোনো প্রভু, এই বৃন্দাবনে যখন তুমি মুরলী বাদন করবে, ওই মুরলীর ধ্বনি যেন সবার প্রথমে আমার কর্ণে যায়। থাকবি কোথায়? বলে, কেন? তোমার মুরলীর অগ্রভাগে আমি বসে থাকবো। তাই বাবুরা ধরি কিছু আচ্ছা মা, আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? দুজনকে, ওটা মন রাখা কথা। দুজনকে বললে তো হবে না, একটাই বলতে হবে। বলো, ছেলেকে। বাহ, আমার বাবা ঠাকুর বললেন ছেলেকে। কি গো মায়েরা, যে মা দিল ব্যথা, সে মা রইল কোথা? হ্যাঁ, বেশিরভাগ মা বলবে ছেলেকে বাবা। এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা, তাহলে আমরা বলবো ছেলেকে। কিন্তু কয়াধুমা এক বাক্যে বলেছিল, আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা মা, বলতে পারবেন যেটা আমরা বলছি সেটা কয়াধুমা বললো না কেন? প্রহ্লাদ যার জীবন ছিল, যার প্রাণ ছিল, সেই কয়াধুমা বলল, আমি আমার ছেলের থেকে হিরণ্যকশিপুরকে বেশি ভালোবাসি। কেন বলল? কয়াধু তো সতী নারী ছিল গো। হ্যাঁ, কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয়, যে ছেলের মৃত্যু হয় না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়, সে ছেলের মৃত্যু হয় না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যার মৃত্যু হয় না। যে ছেলের বিষধর সাপের মাঝখানে ছেড়ে দেয়, ছেলে মরে না। কয়াধুমা জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তার কাছে আছে। কেমন মা দেখো, কেউ নেই আমার ছেলের সঙ্গে, আমি নেই, ওর বাবা নেই, যারা কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তো আছে। যার জন্য কয়াধু বলেছিল, আমার ছেলের আমার দরকার নাই, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি যদি সত্যি সত্যি সাথী হই, আমি আমার স্বামীর পক্ষ নিলাম। বাহ বাহ কয়াধু, বাহ, তুমি আমায় এত ভালোবাসো। তবে কয়াধু, তুমি যখন এত ভালোবাসো, যাও, তোমার প্রহ্লাদ 3 দিন খাইনি, তুমি একটু খাইয়ে দিয়েছো। স্বামী, তুমি তো আমার প্রহ্লাদ হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দি করেছো, আর তুমি বলছো আমি আমার প্রহ্লাদকে খাওয়াতে যাব। হ্যাঁ, আমার আজকের একটু কষ্ট হলো, ছেলেটা 3 দিন 3 রাত তো কিছু খাইনি। যাও, তুমি খাইয়ে এসো। কি দিয়েছে? স্বামী নাড়ু তৈরি করেছে, এই নাও তোমার প্রহ্লাদকে খাইয়ে এসো। স্বামী, এই নাড়ু তুমি কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, এই নাড়ুর বাইরে আছে মাখন, আর
আর ভিতরে আছে কালকূট বিষ। চিৎকার করে বলল, স্বামী চুপ করো, চুপ করো স্বামী, কথা বলো না। আমি মা, আমি মা হয়ে আমি কি করে আমার ছেলেকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি বললে তুমি আমারে বেশি ভালোবাসো, আর আমারে যদি বেশি ভালোবাসো তাহলে আমার আদেশ তুমি এক্ষুনি তোমার ছেলেকে বিষটা খাইয়ে এসো। মায়েরা, আপনারা তো এখানে অনেক মা আছে, পারবেন ছেলের কষ্ট সহ্য করতে? ছেলে যদি অসাদ খেতে বিষ খায়, দেখা যায় কোন মা খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ছেলেকে খাওয়াতে পারে? তবে বাবা, জগতে শুধু জন্ম দিলে তো মা হয় না, এইটা খেয়াল রাখতে হবে। জন্ম দিয়েছো মানে মা নয়, তোমার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সেটা জানতে হবে। সন্তানের কাছে মা থাকলে তবে সন্তানের ঘুম হয়, মায়ের কাছে সন্তান থাকলে তবে মায়ের ঘুম হয়। এই মা এমনই একটা বস্তু বাবা, যার মা চলে যায় সে জগৎ সংসারে চিরকাল হয়ে যায়। ভালো সবাইকে বাসে, ভালো সবাই বাসবে তোমার ছেলে, কিন্তু একজন মার মতো করে নয়। কয়াধু মা নাড়ুটা নিয়ে গেছে প্রহ্লাদকে খাওয়াবে, বিষের নাড়ু। ছেলে প্রহ্লাদ 3 রাত কিছু খায়নি, 3 রাত সূর্যের মুখও দেখেনি। কারাগারের ভিতরে প্রহ্লাদ আর মা কয়াধু দরজার ধারে নাড়ুটা নিয়ে গেছে, বিষের নাড়ু। স্বামীর আদেশ পালন করতে হবে। কেমন মা দেখো, নাড়ুটা যেই না নিয়ে গেছে, প্রহ্লাদ কারাগার থেকে দেখেছে মা এসেছে, আর কারাগারের ভিতর দিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রথম মাকে প্রণাম, প্রণাম করে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করলো, মা ও মামা, আমার বাবা কেমন আছে গো? বলো না আমার বাবা কেমন আছে? কয়াধু মা বলল, খোকা, যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তুই কিনা আমাকে দেখে প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? তোর কি দিয়ে গড়া রে দেহটা? ছোট 5 বছরের প্রহ্লাদ বলল, মাগো, কে বলেছে আমার বাবা আমারে কষ্ট দেয়? আমার বাবা আমাকে কষ্ট দেয় না, বাবা আমায় দুঃখ দেয় না। মাগো, কত চেতনা দেখো, কত জ্ঞান ওইটুকু ছেলে। মাকে বলছে, মা, সুখ দুঃখ দেবার মালিক একজন, সে হলো আমার হরি বন্ধু নিতাই গৌর প্রেমানন্দে। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে সে বিচার আমার ভগবান করে, আমার বাবা নয়। মাগো, আমার বন্ধু চেয়েছে যে আমি 3 রাত খাবো না, 3 রাত সূর্যের মুখ দেখবো না, কারাগারে থাকবো, তাই তো আমি আছি। মা, তুমি শুধু শুধু আমার বাবাকে দোষ দিও না। ও মামা, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো। ও মা, আমি 3 দিন কিছু খাইনি গো, খুব খিদে পেয়েছি। দাও না মামাই কিছু।
বলছে ছেলে যদি খায় এক্ষুনি মরে যাবে, আমার চোখের সামনেও ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর মা যখন দিতে চাইছে না, জোর করে প্রহ্লাদ ভিতর থেকে ওই একটা বিষের নাড়ু হাতে করে তুলে, আর যেই না তুলে নিয়েছে কারাগারে কয়াধূম আমার অচৈতন্য হয়ে পড়ে গেল। সব নয়নে ভগবানে দেখা যায় না। যে মা গর্ভে ধরল 5000 বছর, সে দেখতে পাবে না। এতক্ষণ মার জ্ঞান ছিল বলেই তোমার ভগবান আসতে পারছিল না। আর যেই নাড়ুটা নিয়েছে মা আমার জ্ঞান হারিয়েছে, অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের পিছনের দরজায় দাঁড়াইয়ে প্রহ্লাদ যেই না নাড়ুটা বদলে দেবে, অমনি পিছনে থেকে আমার হরি বন্ধু প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। একা খাচ্ছিস রে বড়, আমায় দে। কে গো তুমি? কোনোদিন তো কারাগারে দেখিনি তোমায়। দেখবি কি করে? তুই 3 দিন খাসনি বলে আমিও তো 3 দিন খাইনি। সে কি? ছোট ছেলে বুঝতে পারলো না, ধরতে পারলো না। আমি অন্যায় করেছি, হরিনাম করেছি বলে বাবা কারাগারে রেখেছে। তা তুমি কি করেছো অন্যায়? তুমি যে 3 দিন খাওনি। তুই খাসনি বলেই তো আমি খাইনি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাস যায়। আমি যে ভক্ত ভক্ত ছাড়া রহিতে না। যার জগতে শুধু ধন সম্পদ আছে সেই ধনী নয়, ধনী তো জগতে সেই হয় শুধু ধন থাকিলে হয় না ধনী। যার সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সে ধনী নয়। কৃষ্ণ ধাম যার নাই হিয়া ওরে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়ে মনে রেখেবা
কেমন মজা তারে দুনিয়ায় কেমন মজা আরে দুনিয়া তাই তো সময় থাকতে একেবারে প্রেমানন্দে তাই সময় থাকতে নিতাই গৌর ওরে তারে একেবারে ডেকে নে ভাই এবার ধনী এবার গরিব বোধ নাহি ওরে পাগলে ওরে আজ নয়নের জলে আমারে ভগবান দাদাই ওই কারাগারে যেই না প্রহ্লাদের হাত থেকে নাড়ুটা দয়াময় নিল ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করলো আরে বাইরে যে মাখন ছিল আমাদের প্রহ্লাদের বদনে তুলে দিল ওরে যে জনে একেবারে ডাকারের মতো করে আমি ভগবান সেই ভক্তের কাছে নাই এসে কি ওরে নাই এসে কি থাকিতে পারি তাহলে কারাগারের মধ্যে ভগবান এসে ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ালো বিষ সেবা করে মাখন প্রহ্লাদকে দিল আজকের ভীষ্মের কাছেও ভগবান দাঁড়ালো ভীষ্ম আমি জানি তুমি দেহ ত্যাগ করবে বলো তুমি কি চাও মরার আগে ভগবান যদি এসে বলে কি চাও আমরা কি চাইব গো মা? কত চাওয়া পাওয়া আছে আমাদের আমার ছেলের একটা চাকরি দাও একটা বাড়ি ঘর বাঁধিয়ে দাও আমি যেন ভালো থাকি সংসার যেন ভালো থাকে ওই কজন ভক্ত বলবেন ভগবানের কাছে প্রভু এই জগতে আমার শত্রু মিত্র যেই থাক সবাই যেন ভালো থাকে এইরকম ভক্ত জগতে দুর্লভ ভজনের পথে নামতে গেলে আগে সবার ভালো চাও তোমার একার ভালো নয় আমি কষ্ট পাই কিন্তু জগতে সবারই যেন ভালো হয় মানে একদিকে বাবা বাস্তবটা রাখবো একদিকে দেহ তত্ত্বে মিলিয়ে নেন কারণ আমার লীলাটাই তো বাবা একেবারে তত্ত্ব মিশ্রিত লীলা তাই না একদিকে থাকবে লীলা আর একদিকে থাকবে দেহ তত্ত্ব দুটোকে মেলাতে হবে হ্যাঁ আমাদেরও যে উত্তর গোষ্ঠ সেটা তো আমাদের মেলাতে হবে দেহের সঙ্গে কেমন আমাদের জীবনে পূর্ব গোষ্ঠ হয়েছে আমাদের সবার জীবনে উত্তর গোষ্ঠ হবে জীবন হরিবল প্রত্যেকের জীবনের রাসের বাঁশিও বাজবে শুধু বাবা বৃন্দাবনে ভগবান ব্রজঙ্গনাদের রাসলীলার বাঁশি বাজিয়ে ডেকেছিল না প্রত্যেকের জীবনের
রাসের বাঁশি বাজবে। এই দেখবেন মা, হয়তো বিকাল বেলা আমি এই কপালে টিপটা পড়েছি, সিঁদুরটা এখন সিঁথেতে দেওয়া হয়নি, এক চোখে কাজল টেনেছি, এক চোখে এখন দিইনি, ওই সময় যদি আমার নাম ধরে বাঁশি বাজে, হরি হল হরি হল, আমি কি বলতে পারবো যে আমার এক চোখে কাজল পড়েছি, এক চোখে পড়িনি? এখন আমার ছেলেটা বাড়িতে আছে, ছেলেটার কাছে যাইনি, ওর কাছে যাই তবে তোর বাঁশির ডাকে যাব, হবে না। বৃন্দাবনে ব্রজগোপীদের বংশী ধ্বনি করে ডাকলো, কোন ব্রজগোপীর দেহ যায়নি, কারণ পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনই হলো রাস। এই বাহ্যিক জগতের কোনো কিছু মানুষের মতো দেহের মিলন, একটা নৃত্য হলো, সেটা রাস নয়, জীবাত্মা পরমাত্মার মিলনটা হলো রাস। তাহলে প্রত্যেকের জীবনে একদিন রাসের বাঁশি বাজবে। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই যে একদিকে থাকবে দেহতত্ত্ব, একদিকে থাকবে আমাদের লীলাটা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, মানে ভজন করো সকালবেলা যদি ভগবান আসে। আবার বলছে কুড়ি ফুলে সেবা হয় না, কি মাইরা কুড়ি ফুল সেবা হয়? কুড়ি ফুল সম দেহতত্ত্বে মিলিয়ে দেখো বাল্যকাল কুড়ি ফুল। এই যে ছোট ছোট বাচ্চারা কীর্তন শুনতে বসবে, মা অত অভিজ্ঞতা আছে কি? অত বুঝবে না, বুঝতেও পারবে না। ওটা বলছে মহাজনেরা কুড়ি ফুল, ও ফুল সেবায় লাগে না। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আর আমরা প্রহ্লাদের মা হতে পারিনি। হ্যাঁ, 5 বছরের বয়সে এই দুটো ছেলে, ভাগবতে বলছে, আমি মৌমিতা বলছি না, ভাগবতে বলছি, এই দুটো ছেলে 5 বছরে কৃপা পেয়েছিল, কিন্তু এমনি এমনি না, বহু বহু জন্মের সাধ্য সাধনা ছিল বলে তবে তো 5 বছরে কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে লক্ষ্য করে দেখেন, এই যে বাবা শিশুকাল, তার মানে আমাদের সন্তানরা ধ্রুব নয়, আমাদের সন্তানরা প্রহ্লাদ নয় যে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে। আর বাসি ফুল তো লাগেই না, সেটা আমরা সবাই জানি। কি গো মায়েরা, বাসি ফুল গোবিন্দ চরণে দাও। যে ফুলটা গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে, ওটাকে বাসি ফুল বলছে বাহ্যিক জগতে। আর দেহতত্ত্বে একবার মেলান বাসি ফুল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগাবে না। কি বাবা, যারা আমরা গুরু আশ্রয় করেছি, স্নান করি আহ্নিক করতে বসলে বাবা শরীর অলস, অনেকক্ষণ সময় তো শরীর অলস হয়ে যায়, কতক্ষণ সময় নেই, ধৈর্য ধরে বসে থাকবো আসনে, জপের মালাতে জপ করব, কখন শরীর অলস ঘুম এসে যাবে। মানে ও ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগছে না, লাগছে কিন্তু ঠিক ঠিক লাগছে না। গোবিন্দ আমার বলেছিল যৌবন বড় ভালোবাসি, রাধে গো এই জগতে যদি একজন ভক্ত আমায় যৌবন দিয়ে ভালোবাসে। আমার যৌবন মানে কোন সময় কি বললো? আমাদের দেহে যৌবন নেই। যেমন সকাল বেলায় দেখবেন সূর্য যখন ওঠে, সূর্যের তেজ হয় না, তেজ হয় তখন দেখবে সূর্য যদি গায়ে পড়ে রোদ, তখন খুব আনন্দ হয়, আরো ঠান্ডার সময় অতটা কষ্ট হয় না। ওই সূর্য যখন একেবারে মাথার উপরে ওঠে, তখন বাবা এত তেজ যে ওই গরম সহ্য করা যায় না, মনে হয় যেন এসি ঘরে থাকলে ভালো হয়। তাহলে ওই দুপুরবেলা সূর্য মাথায় ওঠে, ওইটা হলো আমাদের যৌবনকাল। রক্ত গরম, সংসারের মায়ায় আবদ্ধ হলাম, একেবারে সংসারের মায়ায় ডুবে যখন গেলাম, এইবারে সংসার জীবনে, এই সংসারে জীবন করতে করতে বাবা বেলা তো গড়াবে, কিন্তু ভজন যদি করতে হয়, যখন তোমার রক্ত গরম থাকবে তখন ভজন করো। আর ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগাও। যৌবন মানে যখন আমি দাঁড়াতে পারবো, হরি বল, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, দুটো কান ভালো করে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিন আমার দুটো চোখ ভগবানের রূপ মাধুর্য দেখতে পাবে, যেদিন আমার জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, সেই সময়টাকে বলা হলো যৌবনকাল। এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সতেজ। কি বাবা, আজ সতেজ আছে বলে তো সংসার আমার ভালোবাসে।
আর যেদিন আমার এই শরীরের 10 ইন্দ্রিয় সব শীতল হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, সবাই খবর নেয় দিদি কেমন আছো, কিন্তু যেদিন আমি দাঁড়াতে পারবো না, যেদিন আমি বিছানায় পড়বো, সেদিন কেউ একবারও ভুল করে জিজ্ঞেস করবে না দিদি কেমন আছো। কেন? সেদিন তো আমি সংসারে আর কিছু দিতে পারছি না। একটা কথা মনে রাখবে, যতদিন তুমি এই সংসারটা এমন একটা সংসার, যতদিন তুমি সংসারকে দিতে পারবে, সংসার ততদিন তোমার ভালোবাসবে। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, এই সংসার তোমার আর ভালোবাসবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে বাবা। তো আজকে লক্ষ্য করে দেখেন, রাধারানী গোবিন্দকে বলেছিল, বধূ হে, তুমি যেই ব্রজ ছেড়ে মথুরার রাজা হলে বটে, এতে আমার দুঃখ নাই, তুমি সবার হতে পারো, কারণ তুমি জগন্নাথ। যে জগতের নাথ হয় সেই তো জগন্নাথ, মানে আমারও ভগবান, আপনাদেরও ভগবান, সবার ভগবান। তা রাধারানীর প্রেমটা কেমন ছিল? আমাদের মতো তো প্রেম নয় কি বাবা? আমাদের প্রেমগুলো কেমন? যদি কাউকে ভালোবাসি, তুমি অমুক জনের সঙ্গে কথা বলবে না, তুমি অমুক জায়গা যেতে পারবে না, তুমি এই জিনিসটা খাবে না, এই জিনিসটা পড়বে না, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের প্রেম। আর রাধা গোবিন্দের প্রেম আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারি বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ধরে প্রেম নাম। আমার রাধা গোবিন্দের ভালোবাসায় কামের ভালোবাসা নাই। কেন? রাধারানী জানত আমি তোমার গরবে, গরবে নিয়ে আমি রূপসী তোমার রূপে। উলুধ্বনি মায়েরা, আমি তোমার গরবে গরবে নে আমি রূপসী তোমার লাগি। বলি হেন মনে করি ও দুটি চরণ, বলে হেন মনে করি ও গো বধূ হে, ওই চরণে আমি সবে সবে না আমি অভাগিনী বলে যেন আমায় পায়ে ঠেলো না। ওগো আমার তাই হেন মনে করি দুটি চরণ, আবার সদাই রাখিব ধরে গো, সদাই রাখিব ধরে। অগহন মনে করি দুটি চরণ সদাই রাখিব ধরি গো, সদাই রাখিব ধরি। তুমি অনেকের আশ্রয়, এই কথাটা বলবার জন্য এই জ্ঞানদাসের পদাবলীটা গাইলাম। অনেকের আশ্রয় অন্যের জনা, আমারও কে বলো তুমি। রাধারানী বলছে অনেকে তুমি সবার, তুমি কারোর একার নয়। অন্য জন আমারও কে
হলো তুমি। বলি অন্তর বাহিরে ওকে প্রাণ বধূ, আমার বাহিরে ওই প্রাণবধূ আমি প্রাণনাথ বলে মানি গো, প্রাণনাথ বলে মানি। আমি অন্তর বাহিরে আমি প্রাণনাথ বলে মানি হে প্রাণনাথ। এই হলো আমার রাধা গোবিন্দের ভালোবাসা। তুমি সবার হও, তাতে আমার দুঃখ নাই, আমি তো জানি তুমি আমার প্রাণনাথ। তো এই যে ভালোবাসাটা রাধারানী বলছে, ললিতা আমার বধূ যে চলে যাবে, যেদিন এই ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, কত অনুরাগের কথা দেখো। গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে 100 বছর, একটা দুটো বছর নয়। যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, তাহলে গোবিন্দ চলে গেছে যে ফিরবে, কিন্তু যেদিন ফিরবে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দের সেবা সেবা দিব। আমার যৌবনে যদি রাধে আমার যৌবনে যদি ফুরিয়ে গেল, আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা করিব। ও মায়েরা, ওই জন্য বলছি সকাল সকাল ভজন করতে হবে, সকাল সকাল, বিকাল গড়ালে হবে না। যার জন্য দেখেন মহাভারতের পাতায় পিতামহ ভীষ্ম একটা দিন নয়, দুটো দিন নয়, 58টা দিন সরসজ্জায় পড়ল। মনে রেখো মা, কোনোদিন কর্মফল ছাড়বে না। যে পিতামহ ভীষ্ম, যারা মহাভারত পড়েছেন বা জানেন, যাদের অভিজ্ঞতা আছে, এই পিতামহ ভীষ্ম বাবা কেমন সাধক ছিল, যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে বাবা, কিন্তু নিজে সংসারী নয়। যারা মহাভারত পড়েছেন বা জেনেছেন, ভীষ্ম কি সংসার করেছে? করেনি। কেন করেনি? শুধু বাবার সুখের জন্য সারা জীবন তার নিজের সুখ বিসর্জন দিল। হ্যাঁ, বাবার সুখের জন্য। সন্তান হলে হবে না মা, 10টার সন্তানের দরকার নেই, একটা ছেলে যেন ছেলের মতো ছেলে হয়। এই পিতামহ ভীষ্ম কেমন ছেলের কর্তব্য পালন করেছিল। ছোটবেলার নাম ছিল দেবব্রত। এই দেবব্রত জীবন কাহিনী যারা জানেন, এই দেবব্রতকে যদি কেউ একবার অনুকরণ করতে পারো, বুঝতে পারবে বাবা সংসারে থেকে বৈরাগ্য পালন করা যায়। সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে, কারণ মা কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ, কেউ পারবো না সংসার ধর্ম ত্যাগ করে। আর সব থেকে বড় কথা কি, বাবা মাকে কাঁদিয়ে রেখে যদি তুমি মঠ মন্দিরে গিয়ে উঠে পড়ো, তাহলে সেটা কি তোমার ধর্ম হলো বলে মনে হয়? কখনো না। কোনোদিন হাজার জীবনে যদি কোটি কোটি জনম তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি কৃষ্ণ পাবে না। কেন? জীবিত ভগবানকে সেবা করতে শেখো। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। হ্যাঁ, তাহলে সেই বাবা মাকে কাঁদিয়ে যদি তুমি বাবাজি হয়ে যদি মঠে বাস করো, কোনোদিন তুমি কৃষ্ণ ভজনের অধিকার পাবে না। আগে জীবিত ভগবান সেবা করো, তারপরে তুমি ভজনের অধিকার পাবে। হ্যাঁ, যদি সেই বাবা মা কৃষ্ণ ভজনের বাধা দেয়, তাহলে তুমি ত্যাগ করো।
সেই বাবা মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন ত্রেতা যুগে ভরত করেছিল মা কৈকেয়ীকে ত্যাগ। ত্যাগ করেছিল কেন? ভজনে বাধা দিয়েছিল, রামকে 14 বছর বনে পাঠালো। তাহলে ওই রকম মাকে ত্যাগ করো, আর ত্যাগ করলে কোনোদিন তোমার ভজন নষ্ট হবে না, কোনোদিন অপরাধ হবে না। এমনকি শাস্ত্র বলছে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। আমরা পাই, কিন্তু মনে রেখো, সেই গুরুদেবও যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুকে ত্যাগ করে দাও। শাস্ত্র বিধান দিয়েছে কি বাবা? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেনি, বামন রূপী ভগবান এসেছিল। তাহলে এইগুলো অনুভব করতে হবে। যদি বড় দাদা হয়ে ছোট ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, সে ভাইকে দাদাকে ত্যাগ করে দাও। দিয়েছিল না বিভীষণ? রাবণের চরণ ত্যাগ করলো, রামের চরণে ছুটে গেল, সবকিছু লঙ্কা ত্যাগ করে দিল চিরজনমের মতো। তাহলে গ্রন্থ বলছে যদি কৃষ্ণ ভজনে সে যে কেউ হোক, এতে তোমার অপরাধ হবে না। কিন্তু বাবা মা যদি রাজি থাকে কৃষ্ণ ভজন কর আমার কাছে বসে, তা সত্ত্বেও যদি তুমি বাবা মাকে ত্যাগ করে দিয়ে মঠ মন্দিরে গিয়ে বসবাস করো, তাহলে তোমার কোনো জীবনে কৃষ্ণ ভজন হবে না, হতে পারে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই পিতামহ বিশ্ব সংসারে থেকে বাবা বৈরাগ্য পালন করেছিল। মানে কোলে পিঠে করে ওদের 100 জন ভাই, এদের 5 ভাই কোলে পিঠে করে মানুষ করেছে। মানে দাদু হয়ে যে কাজগুলো করে ভীষ্ম করেছিল। কিন্তু সেই ভীষ্ম সংসারে থেকে বৈরাগ্য কিরকম পালন করতে হয় মা শিখে নাও। আমি বলে যাই চরণ ধরে, সংসারে আছো তো? আমরা এখানে অনেকেই সংসারী, আমিও সংসারী। সংসারে থেকে বৈরাগ্য কিরকম না, বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। ভালো করে মনে রাখবেন মা, কোন বিষয়ে যেন আসক্তি না থাকে। বিষয় বলতে কি শুধু জায়গা জমি গাড়ি বাড়ি এইগুলো বিষয় না, মহাপ্রভু এই বিষয়ের কথা বলেনি। আমরা মহাপ্রভুর পথ কেউ অবলম্বন করতে পারছি না, সবাই নিজেদের মন গড়া কথা বাবা, নিজেদের মন গড়া কথা মেনে চলছে। মহাপ্রভু বলছে বিষয় ত্যাগ করতে হবে। কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি এ বিষয় নয়, এই দেহের 10 ইন্দ্রিয়ের বিষয়। রাধে, দেহতত্ত্বে আসে, এই দেহের অন্তরের ভিতরের কথা জান। যেদিন তোমার জিহ্বার বিষয় চলে যাবে, মনে রাখবেন মা, যেদিন তোমার লালসা চলে যাবে, দেখবেন অনেক অনেক বাড়িতে হয় বাবা, স্বামী হয়তো 1 সপ্তাহ বাইরে কাজ করে বা 1 সপ্তাহ ভালো রান্না বান্না হয় না, কিন্তু রবিবারটা যদি আসে, আমি আর বলবো না, সবাই জানে, এইটার বলবো না, এই যে ভালো মন্দ রান্না করে এইটুকু বলতে পারি, রবিবার এলো তো ভালো মন্দ রান্না করে খাওয়া হবে। এটা হয়, অনেক বাড়িতে হয়। আমি বারণ করছি না যে করো না, করো, কিন্তু মনে রেখো যেদিন তোমার এই লালসাটা জিহ্বার চলে যাবে। কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন, মানে অন্ন যদি না দিই তো হরিবল হয়ে যাব। কোন রকমে প্রাণটা ধরে রাখবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য শুধু একটু অন্ন পেলেই হবে। যে এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, এইটার লালসা যেন তোমার মধ্যে না থাকে। যেদিন তোমার এই লালসা চলে যাবে, সেদিন বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দুটো কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, যেখানে ঝগড়াঝাটি হবে, যেখানে দ্বন্দ্ব হবে, হ্যাঁ, ওই সিরিয়াল হবে, ডিজে ডিজে গান হবে, ওইগুলো এই কান শুনবে না। এই কান কোথায় একটু সাধু সঙ্গ, ভক্ত চরণ, কোথায় একটু ওই ভাগবত পাঠ, কোথায় একটু ভগবানের নিয়ে আলোচনা হোক, বন্ধু বান্ধবরা বসে যেখানেই বসি না কেন ভগবানের নিয়ে আলোচনা হোক, কান যেদিন ওই দিকে যাবে, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে, আর অন্য কিছু শুনতে ভালো লাগে না কান। যেদিন তোমার এই দুটো চোখ ভগবান ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া, ভক্ত ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ সকল স্পর্শ থেকে দূরীভূত, মানে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো আমি বুঝতে পারছি না, আমার মধ্যে সেই অনুভূতি টান নেই, চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল।
যেদিন তোমার মন সকলে চিন্তা থেকে দূরীভূত। আজকের কীর্তনে বসেছি, কীর্তন শুনবো, কালের চিন্তা কাল হবে। ওই যে ছেলে মেয়ে বড় হবে ওদের জন্য টাকা জমাতে হবে, একটা বড় 3 তলা বাড়ি করে দিতে হবে, এই ভাবনা ভক্তের থাকবে না। আজকের আছি, আজকের পেয়েছি, আজকের প্রসাদ পাবো, ব্যাস। কালের চিন্তা কাল হবে, কালকের চিন্তা আজকের আমি করব না। যার জন্য বাবা গোবিন্দ ঘোষে অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন। বিষয়ী যেদিন তুমি সংসারের মধ্যে থেকে বাবা এই বিষয়গুলো ত্যাগ করে দিতে পারবে, সেদিন জানবে তুমি কৃষ্ণ ভজনের কিঞ্চিত অধিকার অর্জন করেছ। আর একটা কথা মনে রাখতে হবে, ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। চরণ দেখবে ভগবানের চিনতে পারবে, আর ভক্ত দেখবে নয়নের দিকে তাকালে, যারা কৃষ্ণ নামে হৃদয়টা দুলে ওঠে, যে একেবারে কৃষ্ণ নামে নয়নে বাড়ি ছড়ে, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার পদ অর্জন করেছে। তাহলে আজকে সেই পিতামহ ভীষ্ম এত বড় বৈষ্ণব। আপনারা যারা গ্রন্থ পড়েন, 12 জন বৈষ্ণবের মধ্যে 10 নম্বরের বৈষ্ণব হচ্ছে পিতামহ ভীষ্ম। তাহলে সেই পিতামহ ভীষ্ম দেবব্রত 58টা দিন সরসজ্জায় পড়ল কেন? কেই গোমাইরা একটা পায়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম কাঁটা যদি ফোটে কিরকম ব্যথা হয় অনুভব করেন ভীষ্মের জায়গায় বসে। পায়ে যদি একটা সূক্ষ্ম কাঁটা ফোটে কিরকম ব্যথা, মানে পাটা টনটনিয়ে ব্যথা হয়, ওই কাঁটাটা তুলে দেবে তবু বাবা 2-4 দিন ব্যথা। তাহলে কাঁটাতে যদি এত ব্যথা লাগে, আর পিতামহ ভীষ্ম একটা স্বরের উপরে শয়নে ছিল। তৃতীয় পাণ্ডব অর্জুন কুরুক্ষেত্রের মাঠে 10 দিন যুদ্ধের পর একটা বাণ মেরেছে বাবা, সর্ব অঙ্গে বাণ মারা। সেই স্বরের বিছানাতে শয়নে আছে, কিন্তু মরতে পারছে না। কেন মরতে পারছি না? যুধিষ্ঠির মহারাজ গিয়ে বলেছিল, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি যদি মনে করো তাহলে মরতে পারবে, তাহলে তুমি কেন মরছো না? এবার মরে যাও না দাদু। আমরা আছি না সংসার জীবনে, অনেকে যখন কষ্ট পায় আমরা বেঁচে থাকতে শ্রাদ্ধ করে দিই না, তারা সৃষ্টি করে দিই। এইবার অনুভব করে দেখেন মা, পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি কি এমন অন্যায় করলো যার জন্য এত শাস্তি পেতে হলো? মনে রাখতে হবে বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ব্যাংকে টাকা রাখলে যেমন 9.5 চুরি সুদ আর আসল হয়ে ডবল হয়ে ফেরে, তুমি যদি কাউকে কাঁদাও, তুমি যদি কাউকে দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, ও তোমার জীবনে রিটার্ন আসবে। কি বাবা, তুমি যদি কোনো জীবনে পরের ধন না চুরি করো, তোমার ধন জীবনে চুরি হবে? গান্ধারীর কি এমনি এমনি 100 ছেলে চুরি হলো? চুরি করে রেখেছিল বলে তো হলো। তাহলে কি হতো? তাহলে একটা কথা মনে রাখতে হবে, কারোর জীবনে কেউ দুঃখে আছে, কেউ সুখে আছে। যারা যারা দুঃখে আছে বাবা, মনে মনে করছে বাবা অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ, তাদের উদ্দেশ্য চরণ ধরে বলে যায়, যারা গ্রন্থ পড়েন, যারা ধর্ম বিশ্বাস করেন, তারা জীবনে এই কথা বলবেন না। কারণ মনে রাখতে হবে, কষ্ট পাচ্ছ কারোর জন্য নয়, দোষটা নিজেকে দাও। আমার অন্যায়, আমার দোষ। আমি যদি জীবনে ভুল না করতাম, তাহলে আমার সঙ্গে ভগবান এটা করতে পারত না। আর মনে রাখতে হবে বাবা, ভগবানের হিসাব একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব। ভগবানের কেউ আপন হয় না, আর কেউ পরও হয় না। যে ডাকার মতো ডাকে, ভগবান সারা জীবন তার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তা পিতামহ ভীষ্ম স্বরের উপরে শয়ন করে কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ আমি সরসজ্জায় পড়ে 100 জনমের চিন্তা করলাম,
ভীষ্ম তো যেমন তেমন ব্যক্তি নয় বাবা, ইচ্ছা মৃত্যু মনে করলে মরবে আর মনে না করলে মৃত্যু হবে না। তার শরীর বিছানায় পড়ে 100 জন্মে চিন্তা করলো, মানে 100 জন্মে এমন কোনো পাপ করেনি যে আজকে কুরুক্ষেত্রের মাঠে 10 দিনের যুদ্ধে শরের উপরে শুয়ে শয়ন করতে হবে, মানে তীরের আগার উপরে। তা কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ কি আমার অপরাধ ছিল যে অপরাধের জন্য আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে, এত যন্ত্রণা, এত জ্বালা, 58টা দিন আমি কষ্ট পাচ্ছি। ভগবান আমার মুচকি হেসে বলেছিল, দাদু ও দাদু, 100 জন্মে যখন গেলে আর একটু আগিয়ে দেখো না দাদু, 100 জন্ম পর্যন্ত যদি গেলে আর একটু আগিয়ে দেখো। আর যেই না পিতামহ ভীষ্ম আবার ধ্যানস্থ হয়ে 101 জন্মে গেল, যেই না একটু আগিয়েছে দেখতে পেল ওই ভীষ্ম সেই জন্মে এক রাজা ছিল। আর রাজাদের একটা অভ্যাস আছে মৃগয়া শিকার। ওই ভীষ্ম যে জন্মে রাজা ছিল মৃগয়া শিকার করতে গেছে, হঠাৎ দেখে না বাবা রাস্তায় একটা বিষধর সাপ। ভালো করে আস্বাদন করবেন মা, এইগুলো শোনার পরে না যদি কোনো কুকর্ম করতে যাও বাবা, পাটা 10 বার পিছনে আসবেই যদি কেউ একবার জানে এগুলো। তা যেই না সাপটা পড়ে আছে, রাজা মনে মনে চিন্তা করলো এই সাপটা রাস্তায় পড়ে আছে, যদি কারোকে দংশন করে। রাজা এক ভেবে করলো, কিন্তু সাপটা তো কোনো অন্যায় করেনি, কারণ তার তো আর খাট পালঙ্ক শ্বেত পাথরের ঘর করে দেয়নি ভগবান, তাকে বনে জঙ্গলে আশ্রয় দিয়েছে, রাস্তাঘাটে আশ্রয় দিয়েছে, সে কোনো অন্যায় করেনি, সাপ সাপের ধর্ম করেছে। কিন্তু রাজার ধর্ম তো ওটা নয়। রাজা কি করেছিল, তীরের আঘাতে করে সাপটাকে তুলে একেবারে দূর করে ছুড়ে দিয়েছে। আর যখনই ছুড়ে দিল, একটা ফণি মনসার গায়েতে সাপটা পড়ে গেল। আমাইরা ফণি মনসা বলো তো না কি বলো? আমরা ফণি মনসা বলি, ফণি মনসা বেশ, কারণ সব জেলার ভাষা তো এক নয়, ওই জন্য জিজ্ঞেস করলাম। তা এই ফণি মনসার যারা দেখেছেন গায়ে হাজার হাজার কাঁটা, ছোট ছোট কাঁটা ভর্তি, মানে তুমি যে গাছটাকে কোথায় ধরবে তুমি জায়গা পাবে না, এত কাঁটা। আর সেই কাঁটা গাছে ফেলে দিল সাপটাকে। আর যদি বাবা কেউ কাঁটাতে আটকে যায়, সঙ্গে সঙ্গে কি মৃত্যু হয়? সাপটা বাঁচবার জন্য যত নাড়াচাড়া করছে, ওই একটা একটা করে কাঁটা তত ভিতরে চলে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সাপটা, এত যন্ত্রণা হচ্ছে, এত জ্বালা, রক্ত মাটিতে ঝরে ঝরে পড়ছে। সাপটা তখনই কেঁদে কেঁদে বলল, প্রভু কি এমন অপরাধ করেছি, কি এমন দোষ আমি করেছিলাম যে দোষের জন্য আজকের আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে? বলতে পারো আমার অন্যায়টা কি? আমি তো আমার ধর্ম পালন করেছি, আমি তো অধর্ম করিনি। কিন্তু ওই রাজা করেছে অধর্ম, আমি ওকে ছেড়ে দেব না। আমি ওকে এই মুহূর্তে অভিশাপ দিলাম। আজ আমি যেমন আমার সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে, আমার সর্বাঙ্গে যেমন কাঁটা বিধিবিনি আছে, আমার প্রত্যেকটা অঙ্গ জ্বালা যন্ত্রণা হচ্ছে, ওই রাজাকে অভিশাপ দিলাম। আমি ক্ষুদ্র প্রাণ হতে পারি আমার, আমি যদি সত্যি ধর্ম পালন করে থাকি, আমি যদি অধর্ম না করি, আমি অভিশাপ দিলাম রাজন, তোমাকে আমার মতো করে এইভাবে কাঁটার উপরে পড়ে আমার মতো যন্ত্রণায় ছটফট করতে হবে হবে হবে। পিতামহ ভীষ্ম দেখা মাত্র চমকে উঠল। কৃষ্ণ পেয়েছি পেয়েছি আমার অপরাধের খবর। আজ আমি বুঝতে পারলাম কেন আজকের আমার এই দুর্দশা। পঞ্চ পাণ্ডব বারবার বলছে, দাদু তুমি মরে যাও না, তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি তো মরলে মরতে পারো, কিন্তু মরতে পারবে না। কেন? অপরাধ।
দেখবেন বাবা, কেউ যদি যৌবনকালে শক্তি থাকতে অপরাধ করে ফেলে, সেই অপরাধ কবে মনে পড়ে? যেদিন মৃত্যুকালে বিছানায় পড়বে। এ হবেই। আমার কথা মিলিয়ে নেবেন মা। জীবনে কেউ যদি ঘোর অন্যায় করে থাকো, যেদিন মৃত্যু শয্যায় পড়বে, সেদিন ওই বিছানাতে পড়ে মনে মনে করবে যে আমি এই সময় এই অপরাধটা করে ফেলেছি। বিশ্ব 58টা দিন হিসাব করছে কোন কোন অপরাধের ফল। সেই বাবা অম্বার সঙ্গে চালাকি করেছিল, তারও ফল। অম্বিকা এদের একটা কাহিনী আছে। যাক বাবা, ওদিকে যাব না, গেলে আর ফুরাবে না। এটাই মহাভারত বাবা। বলতে বলতে বাবা একটা একটা করে এমন জুড়ে যায় যে শেষ করা যায় না। তো যাই হোক, সারা রাতে ফুরাবে না। তাহলে সেই যে একটা একটা করে পাপের অনুতপ্ত হচ্ছে আজকে। তা যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, দাদু তুমি কেন মরবে না? বলে সব থেকে অপরাধ আমি আমার দ্রৌপদীর কাছে করে ফেলেছি। সব থেকে অপরাধ দ্রৌপদীর কাছে করেছিল দাদু ভীষ্ম। কি অপরাধ করেছিল বাবা আপনারা তো জানেন। যেদিন পাশাকালায় হেরে গেল, হ্যাঁ সেদিনই তো প্রথমে দাদুর কাছে সাহায্য চেয়েছিল, করেনি। তখনই দ্রৌপদী বলেছিল, দাদু আমার চোখের জল একদিন তোমার শরীরের রক্ত হয়ে পড়বে। আজ বাড়ির কুলবধূর লজ্জা চলে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না। আজকে সেই পিতামহ ভীষ্ম আজকের অনুতপ্ত হচ্ছে বিছানায় পড়ে। আর বিছানায় পড়ে বলছে, যুধিষ্ঠির এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি দেহ ত্যাগ করব। কিন্তু জানো, যার আসবার কথা ছিল সে আসে। আমার সে কে গো? ভগবান কৃষ্ণ। ও ভগবান কৃষ্ণ তো সবার গো। আজকে সেই ভীষ্ম বলল, প্রভু মৃত্যুর সময় একবার তোমাকে সেই রূপে আমি দেখতে চাই। কোন রূপে? বৃন্দাবনের কৃষ্ণ রূপে না, দ্বারকার কৃষ্ণ রূপে না, তাহলে মথুরার কৃষ্ণ রূপে না, তাহলে কোন রূপে? হে দয়াময়, যদি একান্ত আমার সামনে তুমি দাঁড়াতে চাও, আমি মথুরা কৃষ্ণ রূপে দেখতে চাই না, ওই কৃষ্ণ রূপে দেখতে চাই না, বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা, সবাই তোমার বৃন্দাবনের রূপ দেখে, গোপবেশ্বর বেণুকর শ্যাম নব কৈশোর নটব, ওই রূপ আমায় পছন্দ করে। আর তুমি বলছো বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, তাহলে কোন রূপ? দয়াময়, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে রূপ তুমি ধরেছিলে, ভীষ্ম তুমি কুরুক্ষেত্রের রূপ দেখবে? আমি অর্জুনের সারথি হয়েছিলাম, ওই রূপ? বলে হ্যাঁ। হে দয়া ভক্ত ভগবানের চরণ তলে বসল, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে দাঁড়ালে তুমি নিচেতে দাঁড়িয়েছিলে, তোমার মাথায় ছাতা ছিল না, কিন্তু অর্জুন উপরে রথে বসেছিল, অর্জুনের মাথায় ছাতা ছিল। আমার যেন সাক্ষাতে তোমাকে দেখে মনে হলো তুমি ভগবান হয়ে ওই ভক্তের চরণ তলে বসে আছো। কারণ ভগবান ধরে ভবে
ভক্তের পায়ে আস্তে আমি ওই রূপে বড় ভালো বাসি ওই রূপে তুমি দাঁড়াও আমার সামনে ভগবান ধরে ভগবান শুধু কলিযুগে খেলা করেছে না, ভগবান সত্য যুগে খেলা করেছিল। হরি বল। আজকের মহাপ্রভু ভক্তদের নিয়ে খেলছে না, সত্য যুগেও খেলেছিল। ভগবান চার নারায়ণ হই, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। নারায়ণ একটা নয়, নারায়ণ চার নারায়ণ। ওই চার নারায়ণ সত্য যুগে খেলা করলো, পরে এলো চার ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, চার ভাই হলো, খেলে সুখ হচ্ছে না। এইবার দাপরেতে ভগবান খেলোয়াড়ের সংখ্যা বাড়ালো, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেললো, কিন্তু খেলায় সুখ হচ্ছে না বাবা। কেন সুখ হচ্ছে না বলো তো? পুতনা মারলো, অকাসুর বকাসুর বধ করলো, কালী দমন করলো, অরিষ্টাসুর বধ করলো, তৃণাসুর বধ করলো। এই যে শুধু মারামারি করলো, আর যে খেলায় বাবা শুধু মারামারি হয়, সে খেলায় আনন্দ হয়? আনন্দ পাচ্ছে না। তেমন সময় গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থে এসেছে। ভাগবত গ্রন্থে এসে বলছে, প্রভু তুমি সুখ পাবে না। কেন সুখ পাবো না? বলে দেখো, মারামারি কাটাকাটি করলে কি সুখ আসে? আর এই কজন ভক্ত দিয়ে খেললে হবে না, খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে। ভগবান আজকে নদিয়ার মাটিতে বাবা অগন্তি কি মাইরা, এখানে হিসাব করা আছে যে কতজন ভক্ত এখানে আসতে পারবে? যে 100 জন কি 200 জন কি 500 জন কি 1000 জন, মানে আমার কমিটি দাদারা কি লিখে দিয়েছে, এতজনের ভক্তের বেশি হলে তাদেরকে চলে যেতে হবে। আছে কি নিয়ম? না। হরি বল। প্যান্ডেল খুলে দিতে হবে, কিন্তু ভক্তকে তাড়িয়ে দিলে হবে না। মহাপ্রভু আনন্দ পাওয়ার জন্য এই কীর্তন একা একা নয়, বলেন আমি আর আমার এই দাদা ভাইরা যারা এনেছেন কমিটি দাদারা যদি শুধু থাকতো ভালো লাগতো কি? লাগতো না। আজ খেলায় বিনোদ খেলা, আমার গোড়া মালি কেন? এই মালি কাদের বলে? যারা ফুলের গাছে জলে দেয়, ফুল গাছ দিকে ভালো করে, তাদেরকে তো মালি বলে। কি মাইরা, বাগান টাগান যারা পরিষ্কার করে তাদের মালি বলে। তা আমার মহাপ্রভুকে কেন বলছে বনমালী? এই বাচ্চিকে জগতের যদি ফুল বাগানে আগাছা উগাছা জন্মায়, ধারালো চকচকে অস্ত্র দিয়ে বাবা আগাছা কুগাছাগুলো ছিটে দিতে হবে। আর যতক্ষণ না তুমি আগাছা কুগাছা সরাবে, ততক্ষণ ফুলের গাছ ভালো হবে না, আর ফুলও ভালো হবে না। রাধে। তাই মহাপ্রভু আমার ওই নদীর মাটিতে বনমালী হয়ে বাচ্চিকে জগতে
ভরে আছে। কিসের আগাছা? কামনা বাসনার আগাছা, কাম কাঞ্চনের আগাছা কুগাছা, বিষয় বৈভবের আগাছা কুগাছা। আর এইগুলো পরিষ্কার করতে গেলে আমার গোড়া বনমালী হরি নামের অস্ত্র দিয়ে, হরি নামের অস্ত্র দিয়ে এই ভক্তের দেহ বাবা পরিষ্কার করে। আজ খেলায় না আমার গোনা অগকুলীন বিহার করে আমারে ভক্ত মন্ডল। নবী হার করে আজ কোন আজ কি না ভাবি বিমনে হলো উলুধ্বনি মাইরা কানে ভাবতে তো মনে সঙ্গে কোনে সুরধনি তীরে আজ আমার প্রাণের গৌর ভরে আহা কুলিন বিহার করে ভাগত মণ্ডলী। আমার চৈতন্য মহাপ্রভু আজকের নদিয়ার মাটিতে হরির নামের খেলা খেলছে। ও ভাইরা, তাহলে খেলা তো চারটে যুগে হচ্ছে, কিন্তু আজকের এই খেলাটা আর একটু ধরনটা আলাদা। কারণ সেই যে ত্রেতা যুগে খেলেছিল আর বৃন্দাবনেও খেলেছিল, বৃন্দাবনের খেলাটা কেমন ছিল কি মাইরা জানো তো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া আস্তে দৌড়ে ওমা উলু কই? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে আমারই গোড়া হে হে। আমার গোনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার গোনা বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি তাহলে বৃন্দাবনে 24 জন বন্ধু 12 জনকে নিয়ে মাঠে ছুটোছুটি খেলা হতো। অগ কলিযুগে খেলা হলো ধুলাই গাড়াগড়ি, ওই নবদ্বীপের খেলা হলো ধুলোয় গড়াগড়ি ওই না নবদ্বীপে খেলা হলো ধুলাই গাড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চড়া কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন। কলিযুগের
থেকে হঠাৎ পূর্ব দিকে সূর্য উঠেছিল, পশ্চিমে কখন ডুবে গেছে দেখতে পাইনি। সত্যি বলছি মা, দেখতে পাইনি কখন সূর্য ডুবে গেছে। দিবায় শান হইল গৃহেতে চলিলা। আর দেরি নেই, সূর্য কখন ডুবে গেছে, চলো গৃহেতে চলিলা। গৃহেতে শান হইল গৃহেতে চলিলা। গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। আমার জননী চরণে প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলাম, প্রণাম করিলাম। অমাইরা কুটুম বাড়ি যখন যাই তখন তো প্রণাম করে যায়, সবাই যায়, অনেকে যায়, সবাই বলা ভুল হবে। কিছু কিছু মানুষ যায়, কোনো আত্মীয় বাড়িতে যাব, বাপের বাড়ি যাব, কি আত্মীয় পরিজনের বাড়িতে যাব, যাবার সময় বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকলে প্রণাম করে যায়। কিন্তু আত্মীয় বাড়িতে যখন ফিরে আসো এসে প্রণাম করো তো? তাহলে এই জন্য তো কীর্তন। কি গো, এমনি এমনি কি আমাদের টাকা খরচ করে শোনাবার জন্য এনেছে? শুধু যাবার সময় প্রণাম নয়, সন্তানদের শেখাও, এসেও প্রণাম করাও। শুধু যাবার সময় প্রণাম করবি, আর আত্মীয় বাড়ি থেকে এসে প্রণামটা করবে কে? ভগবান যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে কি বুঝলাম? নিজে ভক্ত হলো ভগবান, আর ভক্ত হয়ে আমার ভগবান নিজে ভক্ত অঙ্গীকার করে এলো, আমি ভক্ত হব। কেন? ভালো করে ভাবেন বাবা, যে কৃষ্ণ রাধার বামাঙ্গ থেকে সৃষ্টি করলো, তাহলে সেই কৃষ্ণ কেন রাধা বলে কাঁদবে? কে বাবা? তিনি তো ভগবান। তাহলে তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান হয়ে, বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান হয়ে, তিনি কেন আজকে রাধা বলে কাঁদে? তিনি কেন কৃষ্ণ বলে কাঁদে? নিজের জন্য না, ওই যে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে শেখাচ্ছে, তোরা আমাকে দেখে সে। সকালবেলা প্রভুর নগর ভ্রমণে গেল, সচিমাকে প্রণাম করে গেল, আর নগর ভ্রমণ করে বিকালে ফিরে এসেছে, সূর্য ডুবে গেছে, এসে ষষ্ঠাঙ্গে মার চরণে জননী চরণে নিতাই গৌরা হরি প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলাম, প্রণাম করিলাম, প্রণাম করিলাম। দিলাম বসন গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। আজকের মহাপ্রভু গিয়ে মার চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, আর যেই না ষষ্ঠাঙ্গে প্রণাম, সঙ্গে সঙ্গে আমার নিমাইকে দেখে ওই নরহরিকে ডাক দিল, নরহরি
বলি বল আমার নিমাই রঙকে ধুলা মাখায়েছে, ধুলা মাখায়েছি ওরে না করে রে আমার নিমাই কোনদিন এমন করে ধুলা মাখে না। নাদ হরি বলল মা গো তোমার নিমাই রঙে কেউ ধুলা দেয়, তোমার নিমাই যখন সুরধনী গঙ্গার তীরে দাঁড়ায়, কখনো রাধা ভাবায় আর কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়। ভগবান ওই রাধা ভাবে আর কৃষ্ণ ভাবে যখন তোমার নিমাই বিভোর হয়ে যায়, তোমার নিমাই কি করে জানো মা, কেউ ধুলা মাখায় না, ওই তোমার নিমাই আপনি হতে আপনি হতে ধুলা ভক্ত কৃপা বৈষ্ণবে কৃপা করো বলে আপনি থেকে নিমাই আপনি হতে ধুলা অঙ্গে মাখি তোমার নিমাই ওই আপনি থেকে ধুলায় ভরা করে যায়। অমাইরা কেন ধুলা মাখে গো? এই যে ধুলি নয় ধুলা নয় গোপী পদরে এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কানন, এই যে গোপী পদ ধুলা আজ ভগবান নিজে ভক্ত ভাবে অঙ্গীকার করে ওই সুরধনির তীরে দাঁড়ায়ে ওই ভক্তির চরণ ধুলা আজ গদাবরী রে ধুলাই নয়ন জলে ভাসে ভক্তের চরণ ধুলায় গদাবরী শুধু ধুলা মাখে না ও মা, আরো কি করে জানো, ধুলা মাখে নয়ন জলে ভাসে। ওগো বৈষ্ণব কৃপা ওগো ভক্ত কৃপা কর বলে ধুলা মাখিয়া নয়নে জলে ভাসে তাহলে ধুলা মাখে না আবার নয়ন জলে ভাসে। ও মা আরো কি করে জানো, ওই নদীয়ার মাটিতে দেখি না, দেখবেন বাবা সব খেলায় হার জিত আছে, হার জিত নেই, এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে তবে তো খেলায় আনন্দ হবে। আচ্ছা বলো তোমা, এই খেলায় কে হারবে কে জিতবে এইরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এই খেলায় বলি হৃদয় আমার বলি সবাই যে বলে সবাই যেতে বলি দেখো দেখো এই খেলা কেউ হারে না, বলি সবাই
আস্তে সতী মা বুঝতে পারলো তার মানে আমার নিমাই কৃষ্ণ ভাবে বিভক্ত, আর কৃষ্ণ ভাবে ডুবে গিয়ে আমার ছেলেটার এই দশা। কিন্তু মায়েরা এখানে আমাদের জানা দরকার ভগবান হয়ে মাকে কোন জায়গা দিয়েছে দেখো।